আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। আর্জেন্টিনাকে একমাত্র গোলে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা জিতল স্পেন। এতে ১৬ বছর পর আবারও বিশ্বসেরার মুকুট জয় করল লা রোজারা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের পক্ষে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় ফেররান তোরেস। ব্যর্থ হলো আর্জেন্টিনা, আর তাতে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হলো না মহাতারকা লিওনেল মেসিদের। পরাগারমানের রিপোর্ট। ফাইনালটা ঠিক ফাইনালের মতো হলো না, তবু দাপটের সঙ্গে খেলেই আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ করে দ্বিতীয়বার বিশ্বসেরা হলো ইউরোপিয়ান পাওয়ার হাউস স্পেন। তাদের আনন্দ দিনে রাজ্যের অন্ধকার আর্জেন্টিনা শিবিরে, আর শিরোপা জয়ের উল্লাসে উদ্বেল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফেভারিট স্পেন। আর যে রক্ষণভাগ তাদের শক্তির উৎস, সেই প্রাচীরই আর্জেন্টিনার দুর্বলতা। শুরুতেই প্রেসিং ফুটবল খেলতে থাকে লা রোজারা, ঝাঁপিয়ে পড়ে তারা আলবিসেলেস্তাদের ওপর। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিও শুরুতে গোলের জন্য উজ্জীবিত করতে পারেনি দুদলকে। তবে স্পেনের গতির কাছে বারবার পরাস্ত আর্জেন্টিনা। কিন্তু প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি লিওনেল স্কালোনির শিষ্যদের। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের পোস্টে কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের নিয়ন্ত্রণ স্পেনের হাতেই থাকে, তবে তাদের খেলায় সৃজনশীলতার ছাপ দেখা যায়নি। যোগ করার সময়ের তৃতীয় মিনিটে এনজো ফার্নান্ডেজ দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলের আর্জেন্টিনাকেও দমানো যায়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে মিকেল মেরিনো গোল করলেও গোলকিপারকে ফাউল করার অপরাধে তা বাতিল হয়। ১০৬ মিনিটে বদলি খেলোয়াড় ফেররান তোরেস যে গোলটি করেন, তাতেই নির্ধারণ হয়ে যায় বিশ্বকাপ চ্যাম্পিয়নের ভাগ্য। তবে লিওনেল মেসিরা পুরো ম্যাচ ছিলেন নিজেদের ছায়া হয়ে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার স্বপ্ন অধরাই থেকে যায়। হৃদয় ভাঙা পরাজয়ের দৃশ্যত শেষ হয়ে যায় মহাতারকা লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। ল্যাটিনদের বেদনার বিপরীতে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা মেতে ওঠেন বিশ্বসেরা হওয়ার আনন্দে, নতুন দিনের নতুন জয়গানে। পরাগারমান, এটিএন বাংলা। আর্জেন্টাইনদের হৃদয় ভেঙে ফুটবল বিশ্বের নতুন অধিপতি এখন তারুণ্যদীপ্ত স্পেন। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে স্প্যানিশরা নিলেন বিশ্বসেরার পুরস্কার। গর্বের সঙ্গে তা উঁচিয়ে ধরলেন অধিনায়ক রদ্রি। কি এক অসাধারণ মহাকাব্যিক দৃশ্য! দুর্দান্ত পারফর্মারদের ব্যক্তিগত অর্জনের গল্প শোনাচ্ছেন রায়হান রাসেল। মেটলাইফ স্টেডিয়ামের জমকালো আতশবাজি আর তারুণ্যময় স্পেনের জয়গান গাইতে গাইতেই মহা উৎসবের পর্দা নামল উত্তর আমেরিকা বিশ্বকাপের। রানার্স আপ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলের নতুন রাজা এখন স্পেন। মঞ্চে ফিফা সভাপতি জিয়ানো ইনফান্তিনোকে সাথে নিয়ে স্প্যানিশ অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিশ্বজয়ের গল্প শুধু ট্রফি ছোঁয়ার নয়, মাঠ মাতানো কিছু অতিমানবীয় ব্যক্তিগত লড়াইয়েরও। দলীয় এই সাফল্যের পাশাপাশি মাঠের ভেতরে আড়ালে থেকে পুরো স্পেনের ছন্দ নিয়ন্ত্রণ করা রড্রি জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। বিশ্বকাপের ট্রফি ছোঁয়া না হলেও গোলের ক্ষুধায় প্রতিপক্ষের ডিফেন্স দুমড়ে মুচড়ে দেওয়া কিলিয়ান এমবাপ্পে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বুট। এবার ৮ ম্যাচে করেন ১০ গোল, ২২ গোল নিয়ে তিনি এখন বিশ্বকাপেরই সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে স্পেনের রক্ষণে চীনের প্রাচীর হয়ে ওঠা উনাই সিমেন জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভস। পুরো টুর্নামেন্টে ৮ ম্যাচে রেকর্ড ৭টিতেই ক্লিনশিট বজায় রেখেছিলেন এই স্প্যানিশ বাজপাখি। আর মাত্র ১৯ বছর বয়সে স্পেনের রক্ষণ সামলানো পাও কুবাসি জিতেছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। সুশৃঙ্খল ফুটবল খেলে ফিফা ফেয়ার প্লে ট্রফি নিজেদের করে নিয়েছে নেদারল্যান্ডস। ব্যক্তিগত বীরত্ব আর দলীয় শ্রেষ্ঠত্বের এই মহাকাব্যিক আসর শেষ হলেও রড্রি, এমবাপে আর উনাই সিমনদের এমন কীর্তিগাথা ফুটবল প্রেমীদের মনে থাকবে অনন্তকাল। রায়হান রাসেল, এটিএন বাংলা। এবার অন্য প্রসঙ্গ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কার্যক্রম সারা দেশে সম্প্রসারণ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও পর্যায়ক্রমে সারা দেশের সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক হয়। ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।